পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণী খুনের অভিযোগে এবার জাতীয় সড়ক অবরোধ। পূর্ব বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী খুন হন বলে অভিযোগ, আর এবার সেই অপরাধীর গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। রবিবার গাংপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে তীর, ধনুক, হাসুয়া, টাঙ্গি ইত্যাদি অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখান আদিবাসী পুরুষ মহিলারা। গত ১৪ই আগস্ট রাতে বাড়ি থেকে অদূরেই আদিবাসী তরুণীর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়, আর তারপর থেকে কার্যত উত্তাল নান্দুর এলাকা। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবার বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠন। ঘটনা তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করা হয়েছে, কিন্তু ৭২ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কেন অধরা রয়েছে আসামি, সেই অভিযোগে এবার আসামির ফাঁসির দাবি করেও পথে নামল আদিবাসী সংগঠন। রবিবার দিন গাংপুর সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করতে দেখা গেল আদিবাসী সংগঠনকে। এই সঙ্গে তাদের তরফে এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। আপনারা জানেন, আগেই মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে বর্ধমানের এই ঘটনায়। বর্ধমানে আদিবাসী তরুণী খুনের ঘটনায় এবার জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন। আমরা বলেছিলাম তাকে আপনাকে অ্যারেস্ট করতে হবে, এবং শুধু অ্যারেস্ট না, উপযুক্ত তাকে আপনাকে শাস্তি দিতে হবে। সেদিন থেকে আপনারা বলার চেষ্টা করলেন, আপনারা যা পাঠ করেছেন সেগুলো আপনারা ভেবে দেখবেন। আপনারা ভেবেছেন কি করেছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দাহ করা যায় তার একটা ব্যবস্থা করেছেন, ভালো কথা। কিন্তু আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে উপযুক্ত শাস্তি দিতে হবে, আর যিনি হত্যা করেছেন তাকে ধরে নিয়ে আসতে হবে। এর বেশি আমরা চাইনি সেদিন। কিন্তু আপনারা বললেন এই তো কিছুক্ষণ পরেই ধরা পড়বে। আমাদের টিম চলে গেছে অলরেডি, ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। আপনারা বললেন এই তো খড়গপুরে দাঁড়িয়ে আছি, আমাদের সব টিম চলে গেছে, এক্ষুনি ধরা পড়বে। ২৪ ঘন্টা পেরিয়ে গেল। ২৪ ঘন্টা পেরোনোর পরে আমরা দাবি সেদিনে তুলেছিলাম যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি খুনিকে না ধরতে পারেন, তাহলে আমরা বৃহত্তর একটা আন্দোলনের পথে যাব। সেদিন আমাদের বাধ্য করেছিলেন আপনারা, আমরা তার প্রতিফলন আজকে দেখতে পাচ্ছেন।